হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার, তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10-এর অঙ্ক করানো হয়। এর আগে ক্লাসে আমরা করেছিলাম ক্লাস 10-এর 14 নম্বর অধ্যায় পার্টনারশিপ বিজনেস, অংশীদারি কারবার। এর 12 নম্বর অঙ্ক পর্যন্ত আমাদের হয়েছিল। আজকে তারপর থেকে শুরু করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখ, 13 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে? কুমারটুলির 3জন মৃৎশিল্পী, মানে মৃৎশিল্পী বলতে ঠাকুর যারা বানায়, প্রতিমা যারা বানায় তারা হচ্ছে মৃৎশিল্পী, মাটির কাজ যারা করে, একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1,00,000 টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করলো। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা, বছরে 1,00,000 টাকার জন্য প্রতি বছর 28,100 টাকা ব্যাংকে কিস্তি দিতে হবে। টাকা দেওয়ার পর, শোধ দেওয়ার পর বাকি লাভের অর্ধেক তারা কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক তারা সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। এখানে কি অঙ্কতে কি বলা হয়েছে যে 3জন মৃৎশিল্পী ওরা ব্যাংক থেকে 1,00,000 টাকা ধার করলো, ধার করে ওরা নিজেরাই ইনভেস্ট করেনি, ব্যাংক থেকে ডাইরেক্ট টাকা ধার করেছে এবং ব্যাংকে তার জন্য বছরে 28,100 টাকা কিস্তি দিতে হবে, প্রতি বছর দিতে হবে। এবার ওরা ঠিক করলো যেটা লাভ হবে বছরের শেষে, সেই লাভের টাকা থেকে কিস্তিটা আমরা শোধ দিয়ে দেবো। শোধ দেওয়ার পর যে টাকাটা বাঁচবে, এটা বিয়োগ করে নেবো, যে টাকাটা বাঁচবে সেই টাকাটার অর্ধেক টাকা আমরা সমান ভাগে ভাগ করে নেবো এবং বাকি অর্ধেক টাকা আমরা কাজের দিনের অনুপাতে, আমরা তো ইনভেস্টমেন্ট করিনি, যে দিনে যতটা পরিমাণ দিনে আমরা কাজ করেছি, যতদিন কাজ করেছি সেই দিনের অনুপাতে আমরা বাকি টাকাটা ভাগ করে নেব। তাহলে দেখি, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে। দেখো, তেরো নম্বর অঙ্ক, 3জন মৃৎশিল্পীর বা 3 জনের কাজের দিনের অনুপাত সমান 300, 275, 350। 300, 275, 350। আচ্ছা, এটা 25 দিয়ে যাবে। 25, 4 3 4 12, 25 11, 25 12 13 14, 4 5 6 7 37 হবে যোগ করে। 3জনের কাজের দিনের অনুপাতটা আমরা বের করে নিলাম। এবার আমরা কি দেখব, যে বছর শেষে লাভ, বছর শেষে লাভ সমান কত টাকা লাভ হয়েছে? 1,39,100 টাকা। 1,39,100 টাকা হলো। এবার ব্যাংকে কিস্তি দিতে হবে 28,100 টাকা। এখন ব্যাংক এর কিস্তি 28,100 টাকা বাদে বাকি লাভ থাকে সমান বিয়োগ করে দেবো 1,39,100 থেকে 28,100 টাকা। এই টাকা বিয়োগ করতে হবে, বাকি টাকা, এই টাকার অর্ধেকটা সমানভাবে ভাগ করবেন। আচ্ছা, বিয়োগ করি। এখানে শূন্য, 3টে শূন্য, 1টা 2টো, 3টে শূন্য, 1 থেকে 1 বাদলে 0, এবার 9 থেকে 8 বাদলে 1, 13 থেকে 2 বাদলে 11,
টাকা। এই টাকাটার অর্ধেক তারা তিনজনে। এখন টাকার অর্ধেক সমান টাকা সমান 5 দুগুণে 10 হলো, 5 দুগুণে 10, ঠিক আছে, 5 2 10, 5 2 10, 10 1 10। দেখো এখানে 11 আছে, 5 2 10 হলো, 1 থাকলো 11, 5 দুগুণে 10, আবার 1 থাকবে, 5 দুটো শূন্য, টাকা হয়েছে। তারা সমান 3 ভাগে ভাগে ভাগ করে নেবে। অতএব সেই অংশে প্রত্যেকে পাবে সমান 5 5 5 দুটো শূন্য বাই 3 টাকা সমান 3 দিয়ে কাটি, 3 একে 3, 2 25, 3 8 24, 15, 3 5 15, শূন্য টাকা। প্রত্যেকে 18,500 টাকা করে পাবে। এবং বাকি 5 5 5 0 0 টাকা তারা কাজের অনুপাতে ভাগ করে নেবে। কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবে। অতএব সেই অংশে প্রথম শিল্পী হবে এই অংশে প্রথম শিল্পীর লভ্যাংশ সমান কত আছে, 5 5 5 0 0 টাকা গুণিত কাজের দিনের অনুপাত হচ্ছে, যোগ করে 4 1 5 2 7 3 37, 37 এর মধ্যে প্রথমের হচ্ছে 12, 37 দিয়ে কাটবো, 37 1 37, তাহলে এটা থাকে 37 বাদ দিলে 3 2 5 20, 18, 185 থাকে। 37কে 5 দিয়ে গুণ করলে 185 হয়ে যায়, 5 0 0 সমান 12 15, আচ্ছা 6 18 0 0 0 টাকা। 12কে 15 দিয়ে 5 12 60, 60 শূন্য হাতে করে 6, 12কে 12 12 6 18, এত টাকা। দ্বিতীয় শিল্পীর লাভ্যাংশ, দ্বিতীয় শিল্পীর লভ্যাংশ সমান 5 5 5 0 0 টাকা গুণিত দ্বিতীয় জনের 11 বাই 37, কেটে একই হবে 1 5 2 0 1500 টাকা। আচ্ছা 15কে 15 দে 15 15 5 6 165 165 0 0 টাকা, ঠিক আছে। এবং তৃতীয় শিল্পীর সমান টাকা গুণিত 37, এটা হচ্ছে 14।
কেটে দিলাম 37 দিয়ে 15 শূন্য শূন্য 3, দুটো শূন্য থাকলো 3 আর সাথে 21, ঠিক আছে, 21,000 টাকা। এবার দেখো মোট প্রথম শিল্পীর মোট লাভ্যাংশ, অতএব প্রথম শিল্পীর মোট লাভ্যাংশ সমান কত করে পেয়েছে প্রত্যেকে পাবে 18,500, 18,500 যোগ প্রথম শিল্পী এলো এখানে 18,000 টাকা সমান 36,500 টাকা। দ্বিতীয় শিল্পীর লাভ্যাংশ সমান 18,500 প্লাস তৃতীয় শিল্পী পেল 16,500 টাকা। শূন্য 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 8 আছে 14, একে 15, 5 হাতে থাকলো 1, 1 একে 2, একে 3, 35,000 টাকা। এবং তৃতীয় শিল্পীর লাভ্যাংশ, তৃতীয় শিল্পীর মোট লাভ্যাংশ সমান 18,500 যোগ 21,000 টাকা সমান 0,05, 2, 8 একে 9, 2 একে 39,500 টাকা। এই গেল আমাদের উত্তর, একটা মোট লাভ্যাংশ হতো, ঠিক আছে। তাহলে একবার দেখে নাও এখানে অঙ্কতে কি বলা হয়েছে, 3জন শিল্পীর কাজের দিনের অনুপাতটা এখানে বলা দেওয়া হয়েছে। ওরা 1 লাখ টাকা ব্যাংক থেকে ধার করেছিল, ওরা তো ইনভেস্টমেন্ট করেনি, 1 লাখ টাকা ধার করে কারখানাটা শুরু করেছিল, দিয়ে বলেছিল যে 28,100 টাকা প্রতি বছর কিস্তি হবে, সেটা আমরা দিয়ে দেবো, যে বাকি লাভটা আমরা কাজের দিনের অনুপাতে অর্ধেক টাকা ভাগ করবো এবং বাকি অর্ধেক টাকা আমরা সমানভাবে ভাগ করে নেবো। তো যেই টাকা কিস্তি দেওয়ার পর বাকি থাকলো এইটা, ঠিক আছে, 1,11,000 টাকা বাকি থাকলো, সেই টাকা ওরা ভাগ করে নিলো, ঠিক আছে, 55,500 টাকা ওরা 3 ভাগে ভাগ করে নিলো, সেখান থেকে আমরা 18,500 করে প্রত্যেককে পাবে। এবং বাকি 55,500 টাকা তারা কিসের অনুপাতে ভাগ করলো, কাজের দিনের অনুপাতে, সেই কাজের দিনের অনুপাতে ভাগ করে আমরা এই টাকাগুলো পেলাম প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় জনের ক্ষেত্রে। এবার মোট লাভ সমান ভাগে ভাগে যে লাভটা এবং কাজের দিনের অনুপাতে লাভটা আমরা যোগ করে নিলাম প্রত্যেকের ক্ষেত্রে এবং পেয়ে গেলাম উত্তর। তাহলে চলে এসো পরের অঙ্কতে। এবার দেখো 14 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, 2 বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ এবং লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। বেশ, যতটা লাভ হবে তার মধ্যে অর্ধেকটা ওরা সমানভাগে ভাগ করে নেবে এবং বাকি অর্ধেকটা মূলধনের অনুপাতে, মূলধন দেওয়া আছে এখানে, সেই অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশটা বেশি, প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর অপেক্ষা 800 টাকা কম, দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ থেকে প্রথম বন্ধুর লাভ্যাংশ বিয়োগ করলে পরে 800 টাকা হবে, এটাই আমাদের শর্ত বলে দেওয়া হয়েছে। তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি, এখানে কত টাকা লাভ হয়েছে সেটা কিন্তু দেওয়া নাই, হ্যাঁ, এটাই আমাদেরকে ধরে নিতে হবে যে এত টাকা লাভ হয়েছে। আমরা ধরে নিতে পারি x টাকা লাভ হয়েছে, এবং তার মধ্যে অর্ধেক করবো, x/2 আমরা সমানভাগে ভাগ করে নেবো, সেখান থেকে x/4 আকারে আসবে। কিন্তু সুবিধা হবে যদি আমরা লাভ হয়েছে সেটা 4x ধরে নিই, ধরি 4x টাকা লাভ হবে, তাহলে অনেক অঙ্কটা একটু সোজা হবে। ধরে নিই, প্রথমে মূলধন অনুপাতটা বের করে নিই 14 নম্বর অঙ্কতে। দুই বন্ধুর
দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান 40,000:50,000 সমান 4:5। এটা মূলধনের অনুপাত। এবার ধরি লাভ হয়েছে সমান 4x টাকা। এই লাভের অর্ধেক তারা সমানভাগে ভাগ করে নেবে এবং বাকি অর্ধেক তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। সেখান থেকে কি পাওয়া যাবে, যে দ্বিতীয় বন্ধুর লাভাংশ থেকে প্রথম বন্ধুর লাভাংশ, বলছে প্রথম বন্ধুর লাভাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লাভাংশ হবে 800 টাকা কম। ঠিক আছে, দ্বিতীয় বন্ধু থেকে প্রথম বন্ধু আমরা বিয়োগ করে 800 টাকা পাবো। দিয়ে বলেছে 14 নম্বরে প্রথম বন্ধুর লাভাংশের পরিমাণ বের করতে বলেছে। লাভ্যাংশ হয়েছে 4x টাকা। এখন 4x টাকা এর 50% সমান 2x টাকা তারা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকের অংশ হবে সমান 2x টাকা। দুই ভাগে ভাগ যদি করা হয় x টাকা, এবং বাকি 2x টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করবে। ধনের অনুপাতে ভাগ করবে। অতএব প্রথম বন্ধু পাবে সমান 2x টাকা গুণিত 4 5 9, 9 এর মধ্যে 4 সমান 8x/9 টাকা। এবং প্রথম বন্ধু পাবে, বন্ধুটা লেখা হয়নি, বন্ধু পাবে সমান দ্বিতীয় বন্ধু পাবে সমান 2x টাকা গুণিত 5/9, 10x/9 টাকা। এটা মূলধন অনুপাতে এই টাকা, এবং ওরা সমান ভাগে ভাগ করে x টাকা। অতএব প্রথম বন্ধুর মোট লাভ্যাংশ বন্ধুর মোট সমান x প্লাস 8x/9 টাকা। 9 কে 9 8 9 17x/9 টাকা। এবং দ্বিতীয় বন্ধুর মোট লাভ্যাংশ সমান x প্লাস 5x/9 10x/9 সমান 19x/9 টাকা। এখানে শর্ত কি বলা হয়েছে, দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর থেকে 800 টাকা বেশি পাবে। তাহলে মোট দ্বিতীয় বন্ধুর মোট লাভ্যাংশ থেকে প্রথম বন্ধুর মোট লাভ্যাংশটা যদি বাদ দিয়ে আমরা 800 টাকা পাবো। অতএব শর্তানুসারে 19, এটা দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ 19x/9 মাইনাস 17x/9
সমান 800 টাকা। ব্যাস, এই দুটো বিয়োগ করি। 19x মাইনাস 17x ইকুয়াল টু 800, বা 2x/9 ইকুয়াল টু 800, বা x/9 ইকুয়াল টু 800/2, 2 দিয়ে কাটলে 400। এবার দেখো আমাদের চেয়েছে প্রথম বন্ধুর লভ্যাংশ কত, মানে 17x/9 এটা কত হবে সেটা চেয়েছে। তাহলে এখানে x/9 আছে, উপরে যদি 17 দিয়ে গুণ করে দিই যেটা হবে সেটা হচ্ছে প্রথম বন্ধুর লভ্যাংশ। একদম সহজভাবে 17x/9 এখানে 17 গুণিত 400, বা 17x/9, 4 সাথে 28, 4 একে 4, 2 6, 68, 6800 টাকা। এখান থেকে আমরা পেয়ে গেলাম প্রথম বন্ধুর লভ্যাংশ 6800 টাকা। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ সমান 6800 টাকা। বেশ, তাহলে দেখো অঙ্কতে কি বলেছে, দুই বন্ধু মূলধনের অনুপাতটা, মূলধন বলে দিয়েছে, মূলধনের অনুপাতটা বের করলাম। কত টাকা লাভ হয়েছে সেটা বলে দেওয়া হয়নি, শর্তটা বলে দেওয়া হয়েছে যে দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধু থেকে 800 টাকা বেশি পাবে, এটা শর্ত। আর কি বলে দেওয়া হয়েছে যে লাভটা হবে তার অর্ধেকটা তারা সমানভাবে ভাগ করবে, বাকি অর্ধেকটা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। এই ভাগে ভাগ করার পর প্রথম বন্ধুর মোট লাভ পাওয়া গেল, দ্বিতীয় বন্ধুর মোট লাভটা পাওয়া গেল, দিয়ে দ্বিতীয় বন্ধুর লাভ থেকে প্রথম বন্ধুর লাভ যদি আমরা বিয়োগ করে নিই তাহলে আমরা কি পাবো, 800 টাকা পাবো, এটাই শর্ত। সেখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারতাম, দিয়ে 17x/9 করতে পারতাম, কিন্তু এখানে x/9 যেহেতু বেরিয়ে গেছে তার সাথে 17 গুণ করে যেটা বেরালো সেটাই 17x/9, সেটাই হচ্ছে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ। খুবই সহজ অঙ্ক। চলে পরের অঙ্কতে। এবার আমরা 15 নম্বর অঙ্কটা দেখে নেব। পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5000 টাকা, 7000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে। মূলধনটা পেয়ে গেলাম, এখান থেকে মূলধন অনুপাতটা আমরা পেয়ে যাব। তো শর্তগুলো কি বলেছে দেখি। কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, মাসে 125 টাকা করে ব্যবসা চালানোর জন্য খরচ হবে। হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। এখানে পূজা ও উত্তম কাজ করছে, ঠিক আছে, মেহের কাজ করছে না, শুধু পূজার উত্তম মাসে 200 টাকা করে পাবে। এর বছরে চেয়েছে, বছরে 6,900 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। বেশ, যেটা মাসিক খরচ সেটা বছরে করব, দিয়ে মোট লাভ থেকে সেটা বিয়োগ করব, এবং উত্তম আর পূজা ওরা 200 টাকা করে পাবে, বছরে কত পাবে সেটা দেখবো, এবং সেটা থেকে মূল লাভ থেকে সেটা বিয়োগ করব। বাকি যেটা পড়ে থাকবে সেইটা আমরা মূলধন অনুপাতে ভাগ করব, শেষের বেলায় আবার মোট লাভ্যাংশ যোগ করব। চলো, পূজা, উত্তম ও মেহের এর 15 নম্বর। পূজা, উত্তম ও মেহের এর মূলধনের অনুপাত সমান কত, 5,000, 7,000, 10,000। 5,000, 7,000, 10,000 সমান 5:7:10, এটা গেল। বছর শেষে লাভের থেকে আমরা দেখি মাসিক খরচ, এখন মাসিক খরচ সমান 125 টাকা। অতএব বছরে খরচ সমান, এটাকে 12 দিয়ে গুণ করবো, 5 12 60 শূন্য হাতে থাকলো 6, 12 দুগুণে 24, আর 6 হচ্ছে 30 শূন্য হাতে থাকলো 3, ঠিক আছে, 12কে 12, 3 15 টাকা। এবং পূজা ও উত্তমের
মাসে পাবে, পূজা ও উত্তম মাসে পাবে কত? 200 টাকা। অতএব পূজা ও উত্তম বছরে পাবে সমান 12×24, 2400 টাকা। উত্তম প্রত্যেকে বছরে প্রত্যেকে 2400 টাকা করে পাবে। অতএব পূজা ও উত্তমের নেওয়া মোট টাকার যোগফল 4800 টাকা হবে। এখন লিখি, এখন বছর শেষে লাভ সমান কত টাকা লাভ হয়েছে বছর শেষে? 6960 টাকা। 6960 টাকা। এবার সমস্ত খরচ বাদ দিয়ে লাভ কত টাকা পড়ে থাকবে? এখন সমস্ত খরচ বাদে অবশিষ্ট লাভ সমান 6960 বিয়োগ 1500 টাকা বাৎসরিক খরচ বিয়োগ 2 × 2400 টাকা। এটা থেকে এটা বিয়োগ করে নিই আগে হাতের হাত। 0, 6, 9 থেকে 5 বাদ দিলে 4, 6 থেকে 1 বাদ দিলে 5। টাকাটা থাকবে না এখানে। এবার এটা গুণ করে দিই, বিয়োগ 4800 টাকা বিয়োগ করি 0, 6, আচ্ছা 48 আর 6 54, 660 টাকা। এই 660 টাকা পড়ে থাকলো। এই 660 টাকা মূলধন অনুপাতে ভাগ হবে। এখন এই 660 টাকা মূল ধনের অনুপাতে ভাগ হবে। অতএব প্রথমে পূজা পাবে, পূজা পাবে সমান 660 টাকা গুণিত, দেখো 7 5 12 আর 10 22, তার মধ্যে ওর হচ্ছে 5, 22 দিয়ে কাটলে 3, 0, 30, 5 15, 150 টাকা। উত্তম পাবে, উত্তম পাবে সমান 660 টাকা গুণিত 22, উপরে হচ্ছে 7, কাটলে 30, 210 টাকা। এবং মেহের পাবে 60 টাকা গুণিত উপরে 10 হচ্ছে 22, 30, 300 টাকা। মূলধনের অনুপাতে তারা এই পরিমাণ পেল। অতএব এখন পূজার মোট লাভ্যাংশ এই টাকা, এবং পূজা পেয়েছে বছরে এই টাকা 2400 টাকা। অতএব মোট লাভ্যাংশ সমান 2400 টাকা প্লাস 150 টাকা সমান 2550 টাকা। 2550 টাকা। উত্তমের মোট লাভ্যাংশ সমান 400 প্লাস 210 টাকা সমান 0, 1, 6,
2660 টাকা। এবং মেহের এর মোট লাভ্যাংশ সমান, আচ্ছা মেহের তো এখান থেকে কিছু পাইনি, শুধু এখানে 300 টাকা পেয়েছি, 300 টাকা। এই হলো তোমাদের 15 নম্বর অঙ্ক। এখানে মূলধনটা দিয়ে আসলো, সেখান থেকে মূলধন অনুপাতটা পেলাম, এবং মাসে যে খরচ সেটা বছরে বের করলাম, এবং পূজা ও উত্তম ওরা হিসাব রাখছিল, ওই জন্য মাসে 200 টাকা করে দিতে হয়েছিল ওদেরকে। ওরা বছরে কত করে পাবে, প্রত্যেকে 2000 করে পাবে, সেটা বের করলাম। এখন যে বছরে যে লাভটা হলো সেটা থেকে যে খরচটা হয়ে গেছে বছরে, সেই খরচটা বাদ দিলাম। মাসিক খরচ থেকে যে বাৎসরিক খরচটা বাদ দিলাম, পূজা ও মেহের দুজনের জন্য 2 দিয়ে গুণ করলাম, দিয়ে ওটা বিয়োগ করে 660 টাকা পেলো। এই 660 টাকা মূলধন অনুপাতে ভাগ হলো। এবার এখানে পূজা, উত্তম ও মেহের কত করে পাবে, আগে যেটা পেয়েছিল এবং মূলধন অনুপাতে যেটা পেলো সেটা যোগ করলাম। উত্তমের ক্ষেত্রে তাই, কিন্তু মেহের এখানে তো টাকা পায়নি, শুধু মেহেরের মূলধন অনুপাতে যেটা পেলো সেটা 300 টাকা, এটাই থাকবে। তাহলে চলে এসো পরের অঙ্কগুলো দেখে নিই। এখন দেখো 16 নম্বর অঙ্কগুলো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 16-র 3টে পার্টে আছে, এ বি সি। এর অঙ্কগুলো হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। 1 নম্বরটা দেখি, কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। একই সময় পরে তাদের লাভ্যাংশের অনুপাত কি হবে? মূলধনের অনুপাত যা হবে, লাভ্যাংশের অনুপাত তাই হবে। তাহলে দেখে নি, এক একটা 200:150:250 সমান 8:6:10 সমান 4:3:5। এটা অপশন আছে 4:3:5, অপশন বি। অপশন বি। 2 নম্বর দেখে নিন, 2 নম্বর কি বলছেন? শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 টাকা ও 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে, আচ্ছা শুভেন্দুর ক্ষতি, বেশ। লাভ্যাংশের অনুপাত হচ্ছে 1500:1000, 15:10, 3:2। এটা শুভেন্দু আর নৌসাদ। শুভেন্দুর কি বলেছে? শুভেন্দুর ক্ষতি, অতএব শুভেন্দুর ক্ষতি হচ্ছে 75 টাকার মধ্যে 5/3, 5 15, 3 15, 45 টাকা। ঠিক আছে, শুভেন্দুর ক্ষতি হচ্ছে 45 টাকা, অপশন এ। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলা হয়েছে? ফতিমা, শ্রেয়া এবং স্মিতা 3 জনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লাভ্যাংশের 50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল? এখানে মোট বিনিয়োগটা দিয়ে আছে এবং লাভের পরিমাণটা দিয়ে দিয়েছে প্রত্যেকের। সেক্ষেত্রে লাভের পরিমাণ থেকে লাভ্যাংশের অনুপাতটা পাবো, লাভ্যাংশের অনুপাতেই তারা মূলধন অনুপাত দিয়েছিল। তাহলে দেখি, 50:100:150 সমান 1:2:3। এটা তাহলে স্মিতা, ফতেমা, শ্রেয়া, স্মিতার ওই ব্যবসায় নিয়োজিত, অর্থাৎ 6000 গুণিত স্মিতার ক্ষেত্রে 3, অর্থাৎ 6, 1000 সমান 3000 টাকা। অপশন সি। ফতেমা, শ্রেয়া, স্মিতারটাই আমাদের চেয়েছে, স্মিতার জন্য 3 আর যোগফল হচ্ছে 6, বেশ। এবার 4 নম্বর অঙ্ক দেখো, অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য, এখানে কিছু টাকা বলেছে, 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করলো। ব্যবসায় মোট লাভ 69 টাকা এবং বিমলের লাভের 46 টাকা পাই। ঠিক আছে, তাহলে দেখো, ব্যবসায় বিমলের মূলধন ধরে নেব 4 নম্বর অঙ্কটা। অমল 500 টাকা 9 মাসের জন্য, 500 গুণিত 9 বিমলের কিছু টাকা, x টাকা 6 মাসের জন্য। অনুপাত করব 500 গুণিত 9/x গুণিত 6, 3 3 9, 3 2 6, 2 25,
সমান 750/x। এই গেল তাদের মূলধনের অনুপাত। হয়েছে। ব্যবসায় মোট 69 টাকা লাভ হলো এবং বিমলের লাভের 46 টাকা পাই। ব্যবসায় মোট 69 টাকা লাভ। এই 69 টাকার মধ্যে প্রথমে অমল আর বিমল হচ্ছে লাভের 46 টাকা পাই। তাহলে বিমলের লাভ কত এখানে সেই অনুপাতে? এটা অমলের, এটা বিমলের। দেখো মোট হচ্ছে 750, এটাকে অনুপাতে করে নেই। 750/x, 50 + x হলো। তার মধ্যে বিমল লাভের 46 টাকা পাই। বিমলের লাভ হচ্ছে x টাকা, এটা অমলের লাভ, এটা বিমলের লাভ। লাভ হচ্ছে x, এটা সমান হচ্ছে 46 টাকা। ঠিক আছে। ব্যবসায়ী বিমলের মূলধন, তাহলে এক্সেরটা বের করতে হবে আমাদেরকে। বা 69x 750 + x সমান 46। 69x is equal to 46 into 750 minus plus 46x। 69x minus 46x is equal to 46 into 750। বিয়োগ করে হচ্ছে 9 থেকে 6 বাদ দিলে 3, 4 থেকে 6 থেকে 4 বাদ দিলে 2, 23x টাকা সমান 46 গুণিত 750। বা x সমান, এখানে টাকাটা লেখার দরকার নেই সমীকরণে, 46 গুণিত 750/23, 2 46। এটা সমান হচ্ছে 0, 5 দুগুণে 10, 7 14 15। তাহলে কি চেয়েছে? ব্যবসায় বিমলের মূলধন, বিমলের মূলধন 1500 টাকা, অপশন এ। দেখিনি 4 নম্বর গেল। 5 নম্বর অঙ্কটা, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। বেশ, লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে। আচ্ছা, মূলধন অনুপাতে চেয়েছে 500 গুণিত 9, 600 গুণিত 5 সমান 500 গুণিত 9 আর 600 গুণিত 5। আচ্ছা, 0 0 5 5, 3 3 9, 3 2 6, 3:2। অপশন এ। দেখো এবার বলেছে বিয়ের গুলো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। বিয়ের একটা অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হয় 3 জন। 3 জন কেন, 2 জন দিয়ে হবে, 1 জন দিয়ে হয়তো অংশীদারি হবে না, 2 জন। এটা বিয়ের এক অপশন। একটা হচ্ছে মিথ্যা। হলো। 2 নম্বরটা দেখে নিই। 2 নম্বরে কি বলছে? একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজুর মোট লাভে 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। আচ্ছা, মূলধনের অনুপাত 5:4 আর লাভের অনুপাতটা দেখে নিই। মূলধনের অনুপাত তো 5:4, এবার লাভের অনুপাতটা দেখি 80:100 সমান 4, 8:10 সমান 4:5। কিন্তু উল্টো হয়ে গেল না, এটা মূলধনের অনুপাতেই লাভের অনুপাতটা হবে, এটা উল্টো হয়ে গেল, এটা হলো মিথ্যা অপশন। আচ্ছা দেখো সি এর অঙ্কগুলো কি বলেছে, শূন্যস্থান পূরণ করি। অংশীদারি কারবার, অংশীদারি কারবার 2 ধরনের, একটা সরল একটা মিশ্র, 2 ধরনের, তোমরা লিখে নেবে এক একটা। আচ্ছা, 2 নম্বর বলেছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে সেটাকে সরল অংশীদারি কারবার বলা হয়। সমান সময় বলতে একবারই টাকা ইনভেস্ট করবে, বারে বারে টাকা ইনভেস্ট করবে না, সেটা সরল। 2 নম্বর সরল অংশীদারি কারবার। এবং বলেছে 3 নম্বরে দেখো
অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ে যে মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। মিশ্র অংশীদারি কারবার শেয়ার হলো। এরপরে চলে এসেছে 17 নম্বর অঙ্কগুলো, এটা পরিষ্কার করে নিই। এবার দেখো 17 নম্বর অঙ্কগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। দেখুন 17 নম্বর, একটি অংশীদারি ব্যবসায়ী সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ এত টাকা হলে অ্যান্টনির লাভ কত হিসাব করি। আচ্ছা, মূলধনের অনুপাতটা করে নিই। 17/1/6 লিখছি না এখানে, শর্ট প্রশ্ন তো, 1/4। এটাকে ভগ্নাংশতে আছে, এটাকে যদি পূর্ণ সময় করতে চাই 6, 5 আর 4-এর লসাগু করতে হবে। আচ্ছা, এটার লসাগু হবে 60, তোমরা করে দেখবে, ঠিক আছে। 30 যাবে না, 60 হবে। তাহলে 60 দিয়ে প্রত্যেকে গুণ, 1/6 গুণিত 60:1/5 গুণিত 60:1/4 গুণিত 60, 4 15 60, 5 12 60, 6 10 60, 10:12:15। ওকে, এটাই গেল তাদের মূলধনের অনুপাত। মোট লাভ হলে অ্যান্টনি, ঠিক আছে, অ্যান্টনি মানে লাস্টেরটা, ঠিক আছে, অ্যান্টনির লাভ্যাংশ, অ্যান্টনি। আচ্ছা, অ্যান্টনি, অ্যান্টনির সমান 37,000 ইন্টু টাকা ইন্টু যোগ করে 25 আর 12 37, 15 3700 টাকা, হ্যাঁ 1500 টাকা। এটাই গেল 17 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখো, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবিয়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবিয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা ও রাবিয়া ও জেসমিনের আচ্ছা, এটা অনুপাতগুলো আলাদা করা হয়েছে, একসাথে করতে হবে। পৃথা ইস্টু রাবিয়া ইস্টু জেসমিন সমান, আচ্ছা পৃথা আর রাবিয়ার 2:, একটু বড় করে দেবো, 2:3 হলো। এবার বলেছে রাবিয়া ও জেসমিনের 4:5। আচ্ছা, এখানে রাবিয়া মাঝখানে আছে, তাহলে এটাকে 4:5, এটাকে যদি 4 দিয়ে গুণ করছি এটাকেও 3 দিয়ে গুণ করবো, আর এটাকে 4 দিয়ে গুণ করলে এটাকেও 4 দিয়ে গুণ করবো, বুঝতে পারলে। 4 দুগুণে 8:12:15, এটাই তাদের মূলধনের অনুপাত। দেখো 3 নম্বর অঙ্কতে বলেছে দুইজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6,000 টাকা এবং লাভ 900 টাকা। হ্যাঁ, আফতাবের মূলধন, আচ্ছা লাভ্যাংশটা এখান থেকে বের করে নি। 3, প্রথমে রাজীব ও আফতাব তাদের লাভের অনুপাত রাজীবের 900:1500 বিয়োগ 900 সমান 900:600, 0 কেটে গেল 3:2। এটাই হচ্ছে ওদের লাভের অনুপাত। মূলধনের অনুপাত তাই হবে। অতএব রাজীবের 6,000 টাকা, আমরা ধরে নিই x সমান 3/2, এটা হবে 6,000/x সমান 3/2, গুণ করে দিলাম x সমান
6,000 গুণিত 2/3, 2,000, 4,000 টাকা। ঠিক আছে, এই গেল এক্স কার ধরেছিলাম, আফতাবের মূলধন। অতএব আফতাবের মূলধন ৳4,000 টাকা। 3 নম্বর। এবার দেখো 17-4 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। সে মূলধনের অনুপাত 3:8:5 ধরি বলছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে তৃতীয় ব্যক্তির লাভ ধরে নেব, ধরি তৃতীয় ব্যক্তির লাভ সমান এক্স টাকা, অতএব প্রথম ব্যক্তির লাভ সমান 60 টাকা কম এক্স মাইনাস 60 টাকা। এখান থেকে আমরা অনুপাত থেকে পেয়ে যাব লাভের অনুপাতটা, তৃতীয় ব্যক্তি আছে প্রথম ব্যক্তির এক্স মাইনাস 6 60, এক্স মাইনাস 60 টাকা বাই এক্স সমান হচ্ছে প্রথম ব্যক্তির 3 আর তৃতীয় ব্যক্তির 5। এখান থেকে ক্যালকুলেশন করে নেব, 5x মাইনাস 300 সমান 3x বা 5x মাইনাস 3x সমান 300 বা x 2x সমান 300 বা x সমান 300/2 150 বা x সমান 150। এখানে আমরা তৃতীয় ব্যক্তির লাভটা পেয়ে গেলাম, কিন্তু এখানে বলেছে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। তো তৃতীয় ব্যক্তির লাভকে তৃতীয় ব্যক্তির লাভের অনুপাত দিয়ে ভাগ করবো এবং মোট অনুপাত দিয়ে গুণ করবো। অতএব ব্যবসায় মোট লাভ সমান তৃতীয় ব্যক্তির লাভ 150 টাকা। ঠিক আছে, একে তৃতীয় ব্যক্তির অনুপাত 5 এবং গুণ করব মোট অনুপাত দিয়ে। দেখো 5 আর 3 8 আর 8 16, 5 30 3 16 48 480 টাকা। এ হলো উত্তর। 5 নম্বর অঙ্কটা দেখে নিই। 5 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, জয়ন্ত অজিত এবং কুণালের মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছর শেষে জয়ন্ত অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয়, লাভের অনুপাত দিয়েছে, সেখান থেকে লাভের অনুপাত যা মূলধনের অনুপাত তাই মোট অনুপাত থেকে জয়ন্তর বিনিয়োগটা চেয়েছে। তাহলে লাভের অনুপাত সমান 800 1000 1200, 800 1000 1200, 8:10:12 সমান 4:5:6। এটাই হলো লাভের অনুপাত, এটাই হচ্ছে মূলধনের অনুপাত। ঠিক আছে, এবার মোট বিনিয়োগ হচ্ছে 15,000 টাকা, তার মধ্যে জয়ন্ত কত টাকা ব্যবসা দিয়েছিল। অতএব জয়ন্ত এর বিনিয়োগ সমান 15,000 টাকা গুণিত, এখানে দেখো জয়ন্তর বিনিয়োগ করতে গেলে এটা মোট বিনিয়োগকে মোট অনুপাত দিয়ে ভাগ করে নেবো। 6 4 10 5 15 আর জয়ন্ত দিয়ে গুণ করবো 15,000 সমান 4,000 টাকা। 4,000 টাকা গেল জয়ন্তর বিনিয়োগ। তাহলে
এখানে শেষ হচ্ছে আমাদের ক্লাস 10-এর 14 নম্বর অধ্যায় অংশীদারি কারবার। দেখা হচ্ছে পরের কোনো অধ্যায় নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ। বাই।